বাংলাদেশ। আয়তন ১,৫৬,০০০ বর্গ কিলোমিটারের একটু বেশি। ধনধান্যে পুষ্পে ভরা তিলোত্তমা এক দেশ। ছোট্ট এই দেশটির জনসংখ্যা প্রায় ১৬ কোটি। প্রকৃতি তার রূপ রস সব যেন উজাড় করে ঢেলে দিয়েছে নদীমাতৃক দেশটিকে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মতো অসংখ্য নদনদী মিশে আছে এখানকার মানুষের সাথে। জীবন জীবিকা, বেঁচে থাকা, সংগ্রাম, প্রত্যাশা, প্রাপ্তি, বাংলাদেশের মানুষের অনেক কিছুই নদী এবং প্রকৃতি নির্ভর। সোনা ফলানোর দেশ, তাই সোনার বাংলা। এখানকার মাটি দারুণ উর্বর। প্রকৃতিও যেন উজাড় করে দিয়েছে তার সবটুকু। এত মানুষের খাবারের চাহিদা মিটছে মূলত অভ্যন্তরীণ কৃষি উৎপাদনে। প্রকৃতির সাথেই মিলেমিশে থাকা এদেশের মানুষের, কিন্তু সেই প্রকৃতিই বিরূপ আচরণ করছে এখন। ১৬ কোটি মানুষের ছোট্ট এই দেশটির নতুন চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। অস্বীকার করার উপায় নেই, নদীমাতৃক বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে। একসময় তো বন্যা, খরা, ঝড় আর জলোচ্ছ্বাসের দেশ হিসেবেই বাংলাদেশকে চিনত বিশ্ববাসী। তার মানে প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকার প্রচেষ্টা নতুন কিছু নয় এদেশের মানুষের জন্য। তারপরও ইদানিং দ্রুত পাল্টাচ্ছে সব। বাড়ির পাশের নদী, প্রকৃতি, ফসলি জমি সবকিছুর আচরণ, গতি, প্রকৃতি যেন নতুন করে চিনতে হচ্ছে তাদের। এত কিছুর সাথে পেরে উঠছে না আজীবন সংগ্রামী এসব মানুষ। কারণ বেড়েছে দুর্যোগের ঘনঘটা। এত ঘন ঘন বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস ওলটপালট করে দিচ্ছে সব। ভাঙতে ভাঙতে আইয়েছে, এ তো কডুক আছে, এ তো একটু যাবি। এখন তো ভাদ্যিরে গুণ আছে, এখন এই গুণে যে কি হয় তা তো বাবা তো করতে পারতি না। নদীর ভাঙন হলে সমস্যা, এই ভাঙে চুড়ে সব গিয়ে পড়ে গাঙে। তখন তো থাকার তো কোনো ইচ্ছা হয় না, বা থাকার তো কোনো জায়গা থাকে না। তখন মানুষের তো একটু আশ্রয়ের দরকার, থাকতে গেলে একটু আশ্রয় না হলে বা কোন জায়গায় থাকবে, কোন জায়গায় বা কী করবে, মনের দুর্দশা, খুব মানে কষ্টের দিন যায়। প্রকৃতির আচমকা এই আচরণের নাম যে জলবায়ু পরিবর্তন, তাও বোঝে না সাধারণ এসব মানুষ। এমনকি বিরূপে অবস্থার জন্যও কোনোভাবেই দায়ী নয় তারা। কেননা দূষণ, দখল কিংবা কার্বন নিঃসরণ যাই বলি না কেন, কোনো কাজেই খুব বেশি ভূমিকা নেই গরিব মানুষের, যদিও সবচেয়ে ভুক্তভোগী তারাই। ফসল হতো, আমাদের যে কোনো ফসল হতো, পুকুরের দ্বারা মাছ হতো, আর সব ফসল হতো, কোনো অসুবিধা ছিল না, খুব শান্তিতে আমরা বসবাস করতাম। আমাদের কোনো অভাব ছিল না, আর এখন প্রচুর অভাব। প্রকৃতির বৈরী আচরণ ওলটপালট করে দিচ্ছে সব। কমছে কৃষি উৎপাদন, কেবল তাই নয়, নদীগর্ভে বিলীন হচ্ছে কৃষকের জমি। আবাদি জমিতে ঢুকছে সমুদ্রের পানি, বাড়ছে লবণাক্ততা, তাই ফলনও হচ্ছে না
আগের মতো। বাড়ি ঘর গৃহস্থালী হালের গরু সবই মাঝে মাঝে কেড়ে নিচ্ছে প্রকৃতির অস্বাভাবিক আচরণ। বাধ্য হয়েই পেশা ত্যাগ, অন্য কিছু করতে হবে বাঁচতে হলে। সেই ক্ষীণ সম্ভাবনা নিয়ে বাপদাতার ভিটে মানে প্রিয় এলাকাটিও ছাড়তে হচ্ছে অনেককে, হতে হচ্ছে উদ্বাস্তু। একে বলে জলবায়ু উদ্বাস্তু। উপকূলবর্তী জেলা বাগেরহাটের এই বেলায়েতালির কথাই ধরুন। বিপদটা আসে তার 2009 সালে। প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড়, তার নাম আইলা। মাথা গোজার ঠাই, ধানের জমি, হালের গরু, লাঙ্গল সবই নিয়ে গেছে আইলা। তারপর থেকে যেন বেঁচে থাকাই দায় বেলায়েতের। বাধ্য হয়েই তাই বাপদাদার ভিটে ছাড়তে হয়েছে তাকে। নিজ গ্রাম থেকে 100 মাইল দূরে খুলনার জয়পুর চরে চলছে তার জীবনযুদ্ধ। আজীবন কৃষিকাজ করা বেলায়েত এখন সত্যি সত্যিই জলবায়ু উদ্বাস্তু। আমার বেলা যাচ্ছে ডুবে যাবে, তখন আমরা আর বাঁচবো না। তরুণ বাচ্চা করলো সবার সাথে আমরা নৌকা ধরে আসি। নৌকা ধরে আস্তে 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 অবদার রাস্তার পরে নিয়ে চললো। রাস্তার পরে এই সময় পারি, কিন্তু নৌকা সোজা নিয়ে যাচ্ছে না। তাই এখন অভাবই একরকম বলতে হবে, এখন অভাব বেশি সর্বদিক থেকে। মান সম্মানও খুব একটা থাকতেছে না এই বিদেশে। বেলায়েতের মতো গল্প অনেকেরই, কেননা কোনো রকম প্রস্তুতি ছাড়া হঠাৎ করেই অভিবাসী হওয়া এমন মানুষ কম নয় বাংলাদেশে। সারা দেশের কথা দূরে থাক, গত 1 দশকে কেবল উপকূলবর্তী জেলাগুলোতেই বাস্তুহারা হতে হয়েছে লাখো বাংলাদেশিকে। কাজ কাম করে খাই বাসে ওইরকম, যেই বর্ষাকাল আসে সেই এরকম ডুবে ডুবে যায়, আবার আর যখন গন চলে যায় সামনে একটু জাগে, এইভাবে মানুষ বাসে। এর থাকি ওদিকে বড় তোকে আরো বেশি তোলা, এ তো ভাটি হয়েছে মিলে জায়গা আমরা একটু যাই গিয়ে আছি। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব কেবল বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী। তারপরও গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ জলবায়ু পরিবর্তন আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় সবচেয়ে ঝুঁকিতে। তাই বাংলাদেশে যে আরও অনেক মানুষকে উদ্বাস্তু হতে হবে তা নিশ্চিত করেই জানা। এসব জানা আছে নীতি নির্ধারকদেরও। তারপরও সংকটাপন্ন এসব মানুষ নিয়ে কোনো পরিকল্পনা করেনি কেউ। যেখানে সাইক্লোন হয়, রিভার ব্যাঙ্ক ইরোশন হয়, এই 3 এলাকার থেকেই দেখা গেছে প্রায় 22 মিলিয়ন লোকের মতন মাইগ্রেশন করবে। এছাড়া ড্রাউট বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আরও সংখ্যার লোককে অভিবাসন করতে হতে পারে। কত মানুষ বাস্তুহারা হবে, তারা কোথায় যাবে, জীবন জীবিকার কি হবে, প্রতিরোধের কোনো উপায় আছে কিনা, এসব জানাটাই খুবই জরুরি। তা জানা গেলেই সম্ভব কার্যকর পরিকল্পনা প্রণয়ন। কেমন হতে পারে সেই পরিকল্পনা, তাতে কিভাবে নিশ্চিত করা যায় ভুক্তভোগী থেকে সরকার সব পক্ষের অংশগ্রহণ, তা জানতে অবশেষে শুরু হয়েছে গবেষণা। এই গবেষণা প্রকল্পের নাম ডেল্টাস ভালনারেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, মাইগ্রেশন অ্যান্ড অ্যাডাপশন, সংক্ষেপে ডেকমা। এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়,
বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট IWFM। বাংলাদেশের পাশাপাশি ব্রিটেন, মিশর, ঘানা ও ভারতেও চলছে একই রকম অনুসন্ধান। তাদের যখন জীবন জীবিকার জন্য যে পরিবেশ সেটা থাকবে না, পানিতে লবণাক্ততা বেড়ে যাবে, মাটিতে লবণাক্ততা বেড়ে যাবে, চাষাবাদ করে ফসল উৎপন্ন করতে পারবে না, তখন তারা বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন করার চেষ্টা করবে। এটা হিস্ট্রিক্যালি ডেল্টাতে মানুষ বিভিন্নভাবে অ্যাডাপ্টেশন করে আসছে, কিন্তু যখন কোনো ওয়ে আউট না থাকবে তখন তারা মাইগ্রেট করবে। মাইগ্রেট করার সময় তারা কোথায় মাইগ্রেট করবে? তাদের জন্য কি কোনো আমরা জায়গা তৈরি করে রেখেছি? তাদের জন্য কি কোনো আমরা প্ল্যান করে রেখেছি যে হ্যাঁ এইভাবে এখানে মাইগ্রেট করলে তারা জীবন জীবিকা সুষ্ঠুভাবে চালাতে পারবে? বিশাল এই গবেষণা প্রকল্পে অর্থায়ন করছে IDRC ও DFIDর কারিয়া কর্মসূচি। যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীসহ বাংলাদেশের 17 জেলায় একসাথে চলছে এই কাজ। What we need to make sure is, because we rely on you to do a lot of this work, in effect, we need to make sure that either if you don't have the skills already, we can make you happen getting the skills. 2014 সালের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই গবেষণা কার্যক্রমের পথচলা। প্রায় 5 বছর মেয়াদী এই প্রকল্পের উদ্দেশ্য গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বা GBM বদ্বীপের মানুষের জন্য কার্যকর নীতি ও কৌশল প্রণয়ন। They could be evaluated as successful in the short term, medium term and long term, or whether they are not successful, or at the other extreme, whether they are actually creating more difficulties for people. যাতে করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও টেকসই অভিবাসী নীতি গ্রহণ করতে পারে বাংলাদেশ সরকার।